আমাদেরকে সৎসঙ্গ অনুসরণ করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা আমাদেরকে আমাদের জ্ঞানে রাখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে, ওনার বাড়ির লঙ্গরখানার পানির দায়িত্বে যিনি ছিলেন আল্লামা শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি প্রায় 30 বছর পর্যন্ত, প্রায় 30 বছর পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী লঙ্গরখানার পানির ব্যবস্থা ওই ব্যক্তি করতেন। 30 বছর পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এসে বলতেছেন, হুজুর, হুজুর, আমি আপনার বাড়িতে 30 বছর যাবত আপনার লঙ্গরখানার দায়িত্বের পানির আঞ্জাম দিচ্ছি। হুজুর, আমার ইচ্ছে, কেউ তো আমাকে চিনে না। হুজুর, আমি অন্দর মহলের পানির ব্যবস্থা করি, আমাকে কেউ চিনে না। হুজুর, আমি হজ করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে অনুমতি দিয়ে দিলেন, যাও হজ করে আসো। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে, বাগদাদ শরীফ থেকে, হুজুরের হুজরা থেকে, খানকা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে, হুজুরের বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আরেকজন মুসাফিরের সাথে সাক্ষাৎ, আল্লাহু আকবার বলেন। আরেকজন মুসাফিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান আপনি কোথায় যাবেন? শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছি। এবার ওই প্রতীক বলতেছেন, ভাইজান ভালো হলো, আমিও হজ করার জন্য মক্কার দিকে রওনা হয়েছি, দুইজন একসাথে যাইলাম ভালো হবে। আমরা একা থাকা চাইতে দুজন একসাথে থাকা অনেকটা ভালো। কেউ কারো পরিচয় জানে না। সারাদিন হাঁটতে 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 সন্ধ্যা যখন হয়ে গেল, শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুকে নিয়ে, হাজী সাহেবকে নিয়ে একটি গাছের নিচে বসে গেলেন। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ওই বন্ধুকে বলতেছেন, দোস্ত, আমরা সারাদিন হাঁটলাম, শরীরে অনেক ক্লান্ত চলে আসছে, এখন একটু খাবারের ব্যবস্থা হইলে ভালো হইতো। তো শেখ বারকি রহমতুল্লাহি আলাইহির সাথে যে মুসাফির ছিল, যিনি হজ করার জন্য হাজী সাহেব বাড়ি থেকে বের হয়েছেন, ওই ব্যক্তি বলতেছেন, সমস্যা নাই, আপনি ওযু করে আসেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি উনি হাত মুখ ধোয়ার জন্য গেলেন, হাত মুখ ধুয়ে আসছে। এবার ওনার বন্ধু, ওনার সাথের মুসাফির মানুষ, হাজী সাহেব মানুষ, হাত তুলে আমার আল্লাহর দরবার দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। মনে মনে দোয়া করলেন, উচ্চ শব্দ না করে আস্তে আস্তে দোয়া করলেন। দেখা গেল দোয়া শেষ, গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের খাজানা, এক বাটি তাদের জন্য খাবার চলে আসছে, দস্তরখানার কোনায় খাবার চলে আসছে। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি এবং ওনার বন্ধু দুজনে মিলে ওখান থেকে খাবার খাইলেন। পরের দিন ওনারা আবার হাঁটতে আরম্ভ করলেন, সারাদিন হাঁটলেন। সন্ধ্যা যখন গড়িয়ে আসছে, দুই বন্ধু একসাথে বসছে, হুজুর দোয়া করেন, আল্লাহর দরবারে খাবারের ব্যবস্থা হোক। ওই ব্যক্তি বলতেছেন, সমস্যা নাই, ওযু করে আসেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি আমাদের জন্য খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। আবার দোয়া করলেন, দেখা গেল আবারও তাদের দস্তরখানায় এক বাটি খাবার আসছে, দুইজনে মিলে খাইলেন। এইভাবে তিন দিন ওই ব্যক্তি দোয়া করেছেন, আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির দোয়া শেষ, 3 দিন হয়ে গেল। চতুর্থ দিন শেখ বারকি বললেন, ভাই আপনি দোয়া করেন। ওই ব্যক্তি বলতেছেন যে, না ভাই, তিন দিন আমি দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে খাবারের আঞ্জাম দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, খাবার দিয়েছেন, আজকে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আমি হাত মুখ ধুয়ে আসি। ওই ব্যক্তি হাত মুখ ধোয়ার জন্য চলে গেল। শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি এবার উনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। দেখা গেল আজকে ওনাদের দস্তরখানার কোনার মধ্যে দুইটি বাটিতে করে খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। এই যখন ঘটনা হয়ে গেল, শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি ওনার যে বন্ধু ছিল, ওনার সাথে যে হাজী সাহেব ছিলেন, ওই হাজী সাহেব শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি হাত ধরে বলতেছেন, হুজুর খাবার খাইব পরে, ঘটনা জানতে চাই আগে। খাবার খাইব পরে, ঘটনা জানতে চাই আগে। আমি 3 দিন আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ এক বাটি করে আমাদেরকে খাবার দিয়েছে। আজকে আপনি দোয়া করেছেন, ফার্স্টে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে 2 বাটি খাবার দিয়েছে, এর হাকিকত আমি জানতে চাই। যতক্ষণ পর্যন্ত হাকিকত না জানবো আমি খাবার খাইব না। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই আমি দোয়াতে তেমন বিশেষ কোনো কিছু বলি নাই,
আমি শুধু হাত তুলে দোয়া করেছি, আল্লাহ গত 3 দিন আমার বন্ধু আপনার দরবারে যার ওসিলা করে খাবার চেয়েছে, ওই ব্যক্তির ওসিলা করে, ওই মহান বন্ধুর ওসিলা করে, ওই মহান অলির ওসিলা করে আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। এই জন্য আমি শুধু এতটুকু দোয়া করেছি। এবার ওই ব্যক্তি, ওই মুসাফির ব্যক্তি, ওই হাদিস সাহেব ব্যক্তি হেসে দিলেন। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির হাতে ধরে বলতেছেন, ভাই আমি যখন এই কথা বললাম আপনি হেসে দিয়েছেন, আপনি আমাকে বলুন আপনি কার নাম ধরে ধরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, কার ওসিলা দিয়ে দোয়া করেছেন, যার কারণে 3 দিন আমার আল্লাহ আপনাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি ওনার ওই বন্ধু বলতেছেন, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে যে ব্যক্তি 30 বছর পর্যন্ত পানির আঞ্জাম দিচ্ছে, ওনার ওসিলা করে শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি ওনার ওসিলা করে আল্লাহর দরবারে খাবার চেয়েছি। এই কথা যখন শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি শুনলেন, উনি কান্না করতে আরম্ভ করে দিলেন। তার বন্ধু বলতেছেন, ভাই আপনি কেন কাঁদতেছেন? শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি যার ওসিলা করে আল্লাহর দরবারে খাবার চেয়েছেন, 3 দিন সেই শেখ বারকি হচ্ছি আমি আপনার সামনে মওজুদ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এবার শেখ বারকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই আপনি চলে যান মক্কায়, আপনি হজ করতে চলে যান, আমি চলে যাব বাগদাদ শরীফ, আমি চলে যাব বাগদাদে, আমি আর হজ করতে যাব না। আমি মনে করেছিলাম আমার কেউ বুঝি আমার খবর রাখে না, আমার খবর আল্লাহ রাখে, আল্লাহ রাসূল রাখে, আমার খবর পৃথিবীর থেকে নয় শুধু আসমানে যত ফেরেশতারা আছে তারা পর্যন্ত আমার খবর রাখে, অতএব আমি আর হজ করতে যাব না। আপনি চলে যান মক্কা শরীফ, আমি চলে যাব বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী গোলামি করে, বড় পীর আব্দুল কাদের জিলানীর গোলামি করে কেউ খালি হাতে কখনো ফিরবে না। আমার গৌসুল আজম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যে ব্যক্তি আমার তরিকা গ্রহণ করেছে সে তওবাবিহীন